বন্ধুরা দেখো, এরকম দুরকম মাছ বার করে নিয়েছি। পোনা মাছ, ছোটো পোনা, বড় পোনা। আর এখানে পটল, আলু, টমেটো দিয়ে মাছ। আর এই দেখো, এই একটা নতুন কড়া, বুঝেছো? খুব ভারী কড়াটা। এই কড়ায় রান্না করো। লোহার কড়াইটা রান্না করলে না আমার আর ভালো লাগছে না, যেন কালো কালো রান্না হচ্ছে, মানে বিচ্ছিরি লাগছে। আমি আর মানে ভক্তি আসছে না রান্না খেয়ে, বুঝেছো? তো সেদিনকে তোমাদের বলেছিলাম, আর বৌদিকে বললাম যে লোহার কড়াইটা ভালো করে সুন্দর করে একটু একটু করে প্রতিদিন একটু একটু করে মেজে দিও, তাহলে উঠে যাবে। আর এই কড়াইটার স্টিকার আছে, এই স্টিকারটা আমি এখন জলে ভিজিয়ে দেবো, কারণ আমি এখন ঘরের কাজ করে স্নান করে পুজো করতে যাব। পুজো টুজো করে এসে তারপর রান্না বসাবো। রান্নাটা করে গেলে ভালো হতো, কিন্তু দেখি কী করবো, ঠিক করতে পারছি না। কিন্তু যতক্ষণ এই স্টিকারটা উঠছে ততক্ষণ অবধি শান্তি নেই। স্টিকারটা ওঠার ব্যবস্থা করি, করে তারপরে এইটাতেই রান্না করবো। নতুন কড়াই দেখো, একেবারে ভারী আছে কড়াইটা। এই কড়াইটাতে রান্না করবো। এটা ইন্ডাকশানও তো বসবে, আবার এতে বসে গ্যাসের জন্যই নামিয়ে নিচ্ছি, কেন এটা নেড়ে গেলে আর তো তখন আমি করতে পারবো না, পুড়ে যাবে তখন। আর নিরামিষ কড়াই আমার প্রচুর আছে, একা থাকলে কী হবে, বাসন অনেক আছে, বুঝেছো? টুকটুক করে একটু একটু করে কিনে নিয়েছি সব। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটেড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আমি এখন যেটা করব, বৌদি হাঁড়ি মেজেছে কিন্তু ঢাকনা মাজেনি। যাই হোক, বৌদি আসবে, ঢাকনাটা নয় পরে মাজবে। আমি আপাতত যে কটা বাসন লাগবে গ্যাসের এখানটা পরিষ্কার করে সব গুছিয়ে রেডি করে যাই, যাতে স্নান করে পুজো করে এসেই রান্নাটা বসিয়ে দিতে পারি। তারপরে তো আজকে পার্লার যাওয়ার আছে, কালকে যাইনি যেহেতু, আজকে যাব। তো রান্নাবান্নাটা চটপট করে করব বলছি, করতে করতেও সেই আমার 1:30 2টোই বাজবে। তারপর একটু হাতিবাগান বাজার যেতে হবে, কিছু শাড়ি পিকো করতে হবে। তো টুকটাক অনেক কাজ আছে, চলো সাথে থাকো। এই যে দেখছো, আমার সমস্ত বিছনার চাদর টাদর চেঞ্জ করে নিয়েছি, কারণ 4 দিন হয়ে গেছে বিছনার চাদর তোলা হয়নি। তাই জন্য সকালবেলাতেই গুছুন বেরোচ্ছিলো, যখন জামাকাপড় পরছিলো, আমি সেই ফাঁকে চাদরটা পেতে নিলাম। আর এই যে নিট অ্যান্ড ক্লিন, ঘর পরিষ্কার। এখন ঘড়িতে বাজে 11:30। এই যে ভদ্র পরিষ্কার হয়ে গেছে। আর হয়ে গেছে রান্না বান্না, ঠিক আছে, রান্নাও হয়ে গেছে কমপ্লিট সব কিছু। তো এখন যাব পুজো করতে, কেন আজকে বৃহস্পতিবার। তো পুজো করতে যাব, পুজো টুজো করে তারপরে আমি যা করার কাজকর্ম তোমাদের সঙ্গে কতটা ব্লগ করতে পারবো না পারবো সেটা তোমাদের সঙ্গে পরপর দেখাবো। কিন্তু এখন আপাতত সব কিছু কাজ হয়ে 11:30 বাজে, আমি এখনও বৃহস্পতিবার পুজো করতে উঠিনি, এই যে যাচ্ছি পুজো করতে। ঠিক আছে, চলো বন্ধুরা, তো এখন রাখি, আর কোনো কথা বলার সময় নেই, একেবারে পুজো টুজো করে তারপর তোমাদের সঙ্গে আসবো। তো এই যে আমার সব স্নান টান হয়ে গেছে, আর নিচের তুলসী মঞ্চে জল দিয়ে দিয়েছি, তুলসী মঞ্চে পুজো করবো। আর ওয়াশিং মেশিনে কাঁচা ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে এখন আমি উপরে যাব, কাঁচাটা হোক ততক্ষণ, মাঝখানে এসে আবার একবার চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো চলো, কথা বাড়াচ্ছি না, সোজা চলে যাই ঠাকুর ঘরে। তো বন্ধুরা, আজকে তোমাদের ঠাকুরঘর শেয়ার করতে পারিনি, কেন এতটাই দেরি হয়ে গেছে, 3:30 বাজে। তাই ভাত নিয়ে চলে এলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রাতের তরকারিটা গরম করে রেখে যাচ্ছি। তো বন্ধুরা, ঘড়িতে এখন 3:30 বাজে, আর এই পুজো টুজো করে নামলাম। নেবে তো তোমরা দেখলেই পেরে কত বেলাতে আজকে পুজো করতে গেছি। তো খাবার খেয়ে নেবো, খেয়েই তারপরেই বেরিয়ে যাব পার্লারে, ঠিক আছে। তো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, বেরিয়ে গেছি, আর মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, বুঝেছো? এতটাই বৃষ্টি, জোরে পড়ছে না কিন্তু পড়ছে। তো যাই হোক, দাদা ফোন করেছিল, কাস্টমার আসবে বললো আপনি আসছেন? আমি বললাম হ্যাঁ আসছি। বললো কতক্ষণের মধ্যে? আমি 8 ঘন্টার মধ্যে আসছি। একজন কাস্টমার এসছে, আসতে বলছে, তাই জন্য ফোন করলাম, তাই জন্য তাড়াতাড়ি করছি, যাই এবার।
বন্ধুরা পার্লারে এসে গেছি, আর পার্লারে এসে সমস্ত কিছু ঘরদোর মোছামুছি করে পুজোটাও করে নিয়েছি। তেলটা ফুরিয়ে গেছে, তাই প্রদীপটা জ্বালাতে পারছি না। এখন যাব প্রদীপ दादा बजट में ना बहुत ही सुंदर होम डेकोर लेके आई हूँ। वॉल डेकोर है। आपने इससे पहले প্রদীপের তেল আনতে যাব। তো তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাই আমি কি সুন্দর সাজিয়েছি। দাদা বলছে ফুল নিচ্ছেন না কেন, অনেক ফুল গাছে ফুটেছে। আর তোমাদের তো দেখালাম কত ফুল ফুটেছে। তো সব ফুল নিইনি, আবার কালকে নেবো। তো আজকে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কীভাবে সাজিয়েছি। তো বন্ধুরা দেখতে পেলে তোমরা যে পার্লারে এসে কীভাবে পুজো টুজো করে নিয়েছি। আর এই পুজোটা হয়ে গেলে না, বিশ্বাস করো মনটা অনেক শান্তি লাগে। বাড়িতে যতক্ষণ না পুজো হয় শান্তি লাগে না, আবার এখানে এসে যতক্ষণ না পুজো করি ততক্ষণ শান্তি লাগে না। তো পুজো হয়ে যাওয়ার পর এবার আমি যাচ্ছি একটু ঠাকুরের তেল আনতে। দেখি এখানে দোকান খোলা আছে নাকি। অন্য সময় তো আমরা হাতের দোকান বাজার থেকেই আমি বাড়ি থেকেই নিয়ে আসি, কিন্তু কদিন ধরে প্রদীপ জ্বালাতে পারছি না। এখানে দোকান সব দুপুরবেলা বন্ধ করে দেয়। তো দেখবো এখন তেলের দোকান, মানে তেল পাওয়া যায়, তেল তো পাওয়া যাবে নিশ্চয়ই, মানে দোকান খুলেছে নাকি। তাহলে একটা তেল এনে প্রদীপটা জ্বালিয়ে দিই, ঠিক আছে। তারপরে এসে গান টান আবার ঠাকুরের চালাবো। পাঁচালি শোনানো হয়ে গেছে, আর শোনানো হয়ে গেছে গণেশার মন্ত্র। এবারে লক্ষ্মী মন্ত্র শোনাবো আর বাসুদেবায় মন্ত্র শোনাবো। শোনানোর পর তারপরে আমি রিল্যাক্স হয়ে বসবো, ঠিক আছে। চলো। তখনও আমার ওপরে সন্ধ্যা দেওয়া হয়নি। দাদা ফোন করেছিল, মানে যার দোকান সে ফোন করেছিলেন যে আপনি কি আসছেন। আমি বললাম হ্যাঁ আসছি। তো বললো কতক্ষণের মধ্যে আসছেন। আমি বললাম আধ ঘন্টার মধ্যে। তা যাই হোক, দাদার কাছে একজন দাদার পরিচিত একজন কাস্টমার এসেছিলেন, সে ডিটাইন করলো, আইব্রো করলো। আর যাই হোক, তাকে তার রিভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম, বলেছিলাম যদি আপত্তি না থাকে ভিডিওর মধ্যে আসতে। তো বৌদি ভিডিও করতে চায় না। অনেকেই আছে যারা ভিডিও করতে চায় না, বলে আমি এখানেই রিভিউ দিচ্ছি যে আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, আমি আগামী দিনে আপনার কাছেই আসবো এবং আপনাকেই ডাকবো। তাই হোক, আমার রিপ্লেট নিয়ে গেল একটা, মানে কার্ডটা পাচ্ছি না, রিপ্লেট নিয়ে গেছে। তো বৌদি বোনের বিয়ে, তো বৌদি পরে আসতে বলেছে। তো এই উনি চলে যাওয়ার পর এসে আর দোকান টোকান পরিষ্কার করতে পারিনি, দোকানও বার করতে পারিনি। উনি দাদার দোকান থেকে বেরিয়ে এসেছেন। তো ওনাকে আগে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ওনার ট্যাঙ্কটা লাগিয়ে ঠাকুরের জলটা তুলে নিয়েছিলাম। নাহলে না জল চলে যাবে, যদি জল চলে যেত এই চিন্তা ভাবনা করে। কোনো দিন কোনো ঠিক নেই, কোনো দিন 5টাতেও চলে যায়, কোনো দিন 5:30টাতেও চলে যায়, কোনো দিন আবার 5:45 বেজে যায়, তখনও জল আসে না সেরকমভাবে। এই জন্য আমি জলটা তুলে রেখেছিলাম ঠাকুরের, যে যখন যদি হয়ে যায় ঘর মোছার তো জল, এক বালতি জল তুলে রাখলাম। ঘর মোছার জলটা ঘরটা মুছে নিয়ে বাইরে ওখান থেকে একটু হাতটা ধুয়ে নিয়ে এসে ঠাকুর পুজো করে নেবো। তো যাই হোক, উনি চলে যাওয়ার পর আমার কলে জল ছিল, এতক্ষণ সব কাজই করে নিতে পেরেছি। আপাতত সব কাজ করে ঠাকুরের গান ফান চালিয়ে বসেছি। এখন 9:30 9:30 অবধি বসবো, বসে তারপর চলে যাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ঠাকুর রাখি, পরে কথা বলবো আবার। পার্লার থেকে চলে এসে গা হাত পা ধুয়ে তোমার সমস্ত জামা কাপড় কালকে যে এখানে পর্দা সব মেলেছিলাম, সব চাদর টাদরগুলো ভাঁজ করে তুললাম, তুলে রেখে আলমারিতে গুছিয়ে দিলাম যেখানে যা ছিল। এবার আমি খাবো, খেয়ে দে। কী খাবো বলো তো? খাবো হচ্ছে সকালবেলা যে খাবারটা দেখেছো, মাছের ঝোল ভাত, ওই সেট মাছের ঝোল ভাতই খাবো, ঠিক আছে। চলো এখন রাখছি। তোমাদের মাত্র কি বললাম যে আমি খাবো মাছের ঝোল ভাত, তোমাদের আর দেখাবো না। কিন্তু ঠাকুর বলল তুই দেখাবি না বলছিস, তাহলে দেখাই। চলে এলো আটে নতুনত্ব খাবার, সেটা হলো চিকেন রোল। হ্যাঁ, চিকেন রোল। তো চিকেন রোল চলে এলো, তাই জন্য ভাতটা সবে বাড়তে যাচ্ছি, সেই টাইমে ভাই এসে এই চিকেন রোলটা দিল। তো চলো এটা খেয়ে নিই। অনেকদিন বাদে রোল খাচ্ছি, বেশ ভালো লাগছে। ভালো লাগছে মানে ভালো, মানে আনন্দ লাগছে খাওয়ার আগেই। অনেকদিন বাদে একটু একঘেয়েমি খাবার খেতে খেতে হয় না, মাঝে মাঝে একটু মুখটা একটু টেস্টটা বদলাতে। তো অনেকদিন বাদে খাবো, চলো রাখছি। খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিং করতে বসেছি আর কি। একটা দুটো ভিডিও মানে সবে এডিটিং করতে বসি, তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে দিই, দিয়ে তারপর বসি।
যাই হোক, মুখে প্যাকটা মেখে নিয়েছি। প্রত্যেকদিন এক জিনিস তো দেখানো ঠিক না, আর একঘেয়েমি লাগবে তোমাদেরও, তাই জন্য আজকে আর এই নিয়ে দেখাচ্ছি না। প্রথম দিন তো দেখিয়েছি তোমাদেরকে। তো প্যাকটা মেখে নিয়েছি, তারপরে প্যাকটা মাখার পর তোমরা জানোই কি মাখবো, এই জেলটা মাখবো, কিউকাম্বার জেল মেখে তারপরে ভিডিও এডিটিং যতটা মানে হবে, তারপরে সমস্ত কিছু মেখে টেখে তারপরে এডিটিংটা শেষ করব, ঠিক আছে, করে ভিডিও পোস্ট করব। তো চলো, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর আজকে ঠাকুরের স্থানটা দেখেছো তো, পার্লারে এখনও গাছে প্রচুর ফুল আছে, প্রচুর ফুল আছে। আমি আমাদের মালিটা যে আসে ওনাকে বলবো ওর আমারটা গাছ 2-3টে গাছ এনে দিতে, অনেক ফুল ফুটেছে, ঠিক আছে। আর দাদার কালকে নিজেই বললো যে এত ফুল ফুটেছে, ওই ফুল দিয়ে পুজো দিতে পারছেন না, আমার ছাদে যা ফুল হয় আমি সেই সব ফুলে আমার ঘরের ঠাকুরকে দিই। তা আমার তালা খোলো যা, এই জন্য দাদা আজকে তালাটা খুলেছিল বাথরুম যাবে বলে, তখন সেইভাবে আমি ঢুকে ফুলগুলোকে নিয়ে নিয়েছি। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট। সকল খুব ভালো থেকো, সুস্থ থাকো, ভগবানকে সেই কামনা করি, আমাদের ভালো থেকো, তোমরা এই কামনা টাটা।